হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কোচিং ফ্রি বেঙ্গল এবং আজ আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মানুষের শরীর। মানুষের শরীরে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তবে তার আগে এই চ্যাপ্টারটি বুঝতে গেলে সবার আগে যেটা তোমাদেরকে বুঝতে হবে যে একটা ছবি বুঝতে হবে। কারণ এই ছবিটা না বুঝতে পারলে হৃৎপিণ্ড, ফুসফুস বা আমাদের যে রক্ত পরিবহন হচ্ছে কিভাবে হচ্ছে সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, এবং বুঝতে অসুবিধা হলে প্রশ্নগুলো পড়তে অসুবিধা হবে। তো আগে ফার্স্ট আমি যেটাকে দেখাবো সেটা হচ্ছে ছবি। অষ্টম অধ্যায় মানুষের শরীর, হৃৎপিণ্ড। তো এই ছবিটা অ্যাকচুয়ালি আমি একটু মানে জাস্ট এমনি ক্যাজুয়ালি করেছি, তো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা এর চেয়ে অনেক ভালো ছবি বিভিন্ন বইয়ে পেয়ে যাবে। তো জাস্ট তোমাদেরকে বোঝাবো বলে এই ছবিটা আমি তোমাদেরকে দিয়েছি। এই ছবিটা বুঝতে পারলে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখবে যে সব ইজি হয়ে গেছে, আর এই ছবিটা বুঝতে না পারলে দেখবে প্রশ্ন উত্তরগুলো একটু টাফ লাগবে বা পড়তে মুখস্থ করতে হবে। তো ফার্স্টে আমি বলবো যে দেখো, এখানে আমি একটা ফুসফুস এঁকেছি। তো ফুসফুস, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই অক্সিজেন যাচ্ছে ফুসফুস। এই ফুসফুস থেকে কি হয় যে আমাদের যে রক্ত এখানে ফুসফুসে আসছে, সেই রক্তে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই অক্সিজেনের সঙ্গে এখানটায় যুক্ত হয়। সেই অক্সিজেনযুক্ত রক্তকে আমরা কি বলি? বিশুদ্ধ রক্ত। এই ফুসফুসের সঙ্গে এই আমাদের যে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত আছে। হৃৎপিণ্ড হচ্ছে প্রথমে উপরের দিকটাকে আমরা বলি অলিন্দ, আর নিচের দিকটাকে বলি নিলয়। এটি 4টি প্রকোষ্ঠ থাকে। তো অলিন্দ দুই ভাগে বিভক্ত আছে। ডান দিকেরটা ডান অলিন্দ, বাম দিকেরটা বাম অলিন্দ। আর নিলয়ও দুই প্রকার, যেটা ডান দিকেরটা ডান নিলয়, বাম দিকেরটা বাম নিলয়। তো ফুসফুস থেকে ডাইরেক্ট বাম অলিন্দের সঙ্গে যুক্ত থাকে কি? ফুসফুসীয় শিরা। তো ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত প্রথমে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। তারপরে এই বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে থাকে কি? একটা দ্বিপত্র কপাটিকা থাকে। এই কপাটিকাটা খুলে যায়। খুলে গেলে কি হয়? এই বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে চলে আসে। এই বাম নিলয় থেকে আবার রক্ত কি হয়? মহাধমনী বা ধমনীর মাধ্যমে এই বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে যায়, চলে যাচ্ছে। এবার সারা শরীরে চলে যাওয়ার পরে রক্ত একটা সময় বিশুদ্ধ থেকে দূষিত হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশে দূষিত হয়ে যাচ্ছে। সেই দূষিত রক্ত এই মহাধমনী মানে ধমনী আর শিরার মাধ্যমে রক্ত জালিকা থাকে। এই প্রথমে বিশুদ্ধ রক্ত চলে গেল, তারপরে সারা শরীরে চলে যাওয়ার পরে রক্ত দূষিত হচ্ছে। সেই দূষিত রক্ত তখন কি হচ্ছে? এই রক্ত জালিকার মাধ্যমে শিরায় চলে যাচ্ছে। সেই শিরা থেকে এবার কি হচ্ছে? দূষিত রক্ত আবার সারা শরীর থেকে দূষিত রক্ত আবার আমাদের হৃৎপিণ্ডে পৌঁছে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত আমাদের এই ডান অলিন্দে, হৃৎপিণ্ডের ডান অলিন্দে ঢুকছে। ডান অলিন্দ থেকে আবার ত্রিপত্র কপাটিকা এখানে খুলে যাচ্ছে। সেই ত্রিপত্র কপাটিকা খুলে গেলে এই ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে চলে আসে। সেই ডান নিলয় থেকে আবার কি হচ্ছে? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে আবার এই দূষিত রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে চলে যাচ্ছে। এটা ক্রমাগত প্রসেস। একবার এই রক্ত ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত একবার হৃৎপিণ্ডে আসছে, আবার হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত আবার ফুসফুসে চলে যাচ্ছে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, যে বিশুদ্ধ রক্ত সবসময় কি হয়? ধমনীর মাধ্যমে যায়, আর দূষিত রক্ত সবসময় কি হয়? শিরার মাধ্যমে আমাদের শরীরে ফিরে আসে, মানে হৃৎপিণ্ডে ফিরে আসে। তো একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে একমাত্র ফুসফুসীয় শিরা আর হচ্ছে ফুসফুসীয় ধমনী। তো একমাত্র হচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমেই বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়, আর একমাত্র ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে দূষিত রক্ত তোমার পরিবাহিত হয়। কিন্তু অন্যান্য সব সময় কি হয়? ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত যায় আর শিরার মাধ্যমে দূষিত রক্ত যায়। তো এই দুটো ব্যতিক্রম তোমরা মাথায় রাখবে। তো আশা করি এই ছবিটা তোমরা যদি বুঝতে পারো, পরের পড়াগুলো যখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখবে সব ইজি হয়ে গেছে। তোমরা আগে এই ছবিটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। তো দেখো, হৃদস্পন্দন কি? আমাদের হৃৎপিণ্ডটি একবার প্রসারিত হয় এবং একবার সংকুচিত হয়। এই প্রসারণ ও সংকোচনকে একত্রে হৃদস্পন্দন বলে। মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? 72 থেকে 80 বার। এই হৃদস্পন্দনটাই কিন্তু নাড়ির গতি।
মানুষের হৃৎপিণ্ডে কুঠুরি বা প্রকোষ্ঠের সংখ্যা কত, কি কি? 4টি। তো উপরে ডানলিন্দ বামলিন্দ, নিচে ডান নিলয় বাম নিলয়। দ্বিপত্র কপটিকা কোথায় থাকে? বামলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে। ত্রিপত্র কপটিকা কোথায় থাকে? ডানলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে। বক্ষাস্থি ইংরেজিতে যাকে বলে স্টারনাম। বক্ষাস্থি কি? বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে বক্ষাস্থি বলে। শিরদাঁড়া ও মেরুদণ্ড কি? দেখো এটা হচ্ছে তোমাদের, যেটা আমি বক্ষাস্থি, এটা হচ্ছে বক্ষাস্থি। এই দুটো খাঁচার মাঝখানে একটা শক্ত হাড়, বুকে হাত দিলে বুঝতে পারবে এই জায়গাটা একটা শক্ত হাড় আছে, এটাই হচ্ছে বক্ষাস্থি। শিরদাঁড়া বা মেরুদণ্ড কি? পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে তার নাম হচ্ছে মেরুদণ্ড, শিরদাঁড়া বা মেরুদণ্ড। আমাদের শরীরে হৃৎপিণ্ড ঠিক কোথায় আছে? হৃৎপিণ্ড বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে থাকে, বক্ষাস্থির ঠিক পেছনে। দেখো ঠিক এখানটায় অ্যাকচুয়ালি যদি এখানে থাকে, এখানে আমি বললাম তোমাদেরকে বক্ষাস্থি থাকে, এই বক্ষাস্থি বা স্টারনাম থাকে। এখানে যে হাত দিলে যে হাড়টা থাকবে, এই হাড়টার পেছনেই থাকে কিন্তু হৃৎপিণ্ড। ফুসফুসীয় শিরা কোথায় থাকে? কাজ কি? ফুসফুস থেকে বাম অলিন্দের সাথে যুক্ত ফুসফুসীয় শিরা, এর কাজ ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে পৌঁছে দেওয়া। মহাধমনী কি? বাম নিলয় সংকুচিত হলে বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা কি? সারা শরীর থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে। এই জন্য তোমাদেরকে বলেছিলাম কি, ছবিটা ভালো করে দেখো, তাহলে তুমি এগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ফুসফুসীয় ধমনী কোথায় থাকে? কাজ কি? ফুসফুস থেকে ডান নিলয়ের সাথে যুক্ত ফুসফুসীয় ধমনী। বিশুদ্ধ রক্ত কি? যে রক্তে অক্সিজেন বেশি ও কার্বন ডাইঅক্সাইড কম থাকে তাকে বিশুদ্ধ রক্ত বলে। অবিশুদ্ধ রক্ত বা দূষিত রক্ত কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বলা হয় অবিশুদ্ধ রক্ত। হৃদস্পন্দন কত তা কিভাবে বোঝা যায়? নাড়ি টিপে নাড়ির গতি মিনিটে কতবার হচ্ছে তা থেকে বোঝা যায়, একেই বলে পালস রেট। পালস বলে এই হৃদস্পন্দন, মানে এই নাড়িটাকে ইংরেজিতে পালস বলে। ধমনী কাকে বলে? হৃৎপিণ্ড থেকে যে বিশুদ্ধ রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। আর শিরা কাকে বলে? সারা দেহ থেকে আবার যে নলগুলো দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলির নাম হলো শিরা। হৃদযন্ত্রের সংকোচন প্রসারণকে কৃত্রিমভাবে ঠিক রাখতে শরীরে কি বসানো হয়? পেসমেকার যন্ত্র। হৃৎপিণ্ডের কয়েকটি অসুখের নাম লেখো। হৃৎপিণ্ডের কয়েকটি অসুখের নাম হচ্ছে হৃৎপিণ্ডে ফুটো হওয়া, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া, হৃৎপিণ্ডের দেওয়ালের পেশিগুলিতে রক্ত চলাচল কমে যাওয়া। এই সমস্যায় আবার অপারেশন করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে এই পর্যন্তই দিলাম। তো পরের বার তোমাদের অন্য চ্যাপ্টার দেবো। আজকে এই পর্যন্ত।